রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন, মা আয়েশার কথা শুনলেন, বাবা সবাই নবীকে বাবা নূর বলেছে। বাবা গো, আমার নবীর জ্যোতি কত বাবা, এ বেরাদার নসলাম, নবীর জ্যোতিতে কাল কিয়ামতের বাজারে বাবা নবীকে বাবা চিনতে পারবে যারা বাবা দুনিয়াতে নবীর প্রতি দরদে পাক পড়বে, নবীকে ভালোবাসবে, নবীকে যারা প্রেম করবে, নবীকে যারা অন্তরের মধ্যে রাখবে, তারাই নবীকে বাবা চিনতে পারবে। বনাচিত বাবা কিয়ামতের মাঠে নবীকে চিনহা যাবে না। নবী চিনতে গেলে বাবা দরদ বেশি বেশি করে পড়তে হবে বেরাদার। তো বুঝা কি গেল, নবী হলো নূর, নুরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর। এ বেরাদার নসলাম, তা আমি আলোচনায় ছিলাম বাবা গো, মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার নবীজি দুনিয়াতে আসার পরে কাঁদতে আছি। এবার কে যেন বলল নবীকে মানুষের নজর থেকে ছবিয়ে লাও, নবীকে দুনিয়ার মানুষের কাছ থেকে লুকিয়ে না। দুনিয়ার মানুষ নবীকে আগে দর্শন করবে না। কে দর্শন করবে ও বাবা গো, কারা দর্শন করবে নবীকে? দেখবে কে আগে নবীকে? যেদিন নবী মায়ের পেটে জমা পড়েছিলেন, মায়ের পেটে এসেছিলেন, সেই দিন নবীকে দেখার জন্য বাবা গো ওই পশুগুলি বাবা বলেছিল গো, এক পশু পশ্চিমের পশু উত্তরের পশুকে বলেছিল, দক্ষিণের পাখি উত্তরের পাখিকে বলেছিল, পূর্বের পাখি পশ্চিমের পাখিকে বলেছিল, গাছপালা সবাই এক অপরকে বলেছিল যে আজ রহমতুল লিল আলামিন পয়গম্বর নবী মুস্তাফা মুর্তাজা মায়ের পেটে জমা পড়ে গিয়েছে। জোরে কোন সুবহান আল্লাহ। মায়ের পেটে জমা পড়ে গিয়েছে। তারা বাবা আনন্দ করেছিল, হুর গেলে মান আনন্দ করেছিল, আকাশ জমিন আনন্দ করেছিল, জমিন আর আকাশ বাবা আনন্দ করেছিল। বেরাদার নসলাম, জমিন বলেছিল নবী আমার মধ্যে আসবে, আসমান বলেছিল নবী আমার মধ্যে আসবে, দিন বলেছিল নবী আমার মধ্যে আসবে, রাত বলেছিল নবী আমার মধ্যে আসবে। বাবা গো, আমার আল্লাহ রব্বুল আলামিন রাত আর দিনে বাবা মিডিলে বাবা জমিনের মধ্যে আমার নবীকে বাবা পাঠিয়ে দিলে। আর নবী মুস্তাফা জমিনের মধ্যে 63টা বৎসর থাকলে, আর মেরাজ রাতে নবী আমার আসমানে বাবা 27 বৎসর কাটিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জমিনের নবী হলো, আসমানের নবী হলো বাবা গো, সারে জাহানের নবী হইল নবী। বেরাদার নসলাম, এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে পলকের মাধ্যমে বাবা একটা এই যে শামিয়ানা দেখছেন, শামিয়ানা টাঙা আছে না? আছে। কত সুন্দর ব্যবস্থা, কিন্তু প্যান্ডেলের অবস্থা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে বেরাদার নসলাম, ভালো কাজে উত্তম কাজে হয়তো সেটা ঘটে গিয়েছে, কিন্তু এটা এই মরণটাকে মরণ বলবেন না, এই মরণটা হচ্ছে শহীদের মরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার কপালে কিন্তু জুটে না, এটা মাথায় রাখবেন। মরতে বাবা হবেই, মরণ 1 ইঞ্চ এদিকে হবে না ওদিকে হবে না, একবারে পারফেক্ট টাইমে আপনার কাছে মরণ আসবে, মৃত্যু আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ইদরিকুমুল মউত আইনামা তাকুনু ইদরিকুমুল মউত লা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আপনি যেখানেই থাকেন না কারণ মওত আপনাকে পেয়ে বসবেই বসবে। এ বেরাদার, পাহাড়ের গুহাতেও যদি আপনি লুকিয়ে থাকেন মরণ আপনার কাছে যাবে, জানতে হবে। আর মরণটা এইভাবে ছিল বেরাদার নসলাম মজা সবাই, ওর জন্য দোয়া হবে, খাসুল কাজ দোয়া হবে, আমাদের ডাক্তার বাবুর জন্য দোয়া হবে। এ বেরাদার নসলাম, আসুন দোয়া নেব বেরাদার, দোয়া দেব বেরাদার নসলাম। একটু আওয়াজ শুনেন ভাই দাদা। তো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বাবা একটা শামিয়ানার নাই বাবা, একটা মেঘ এসে বাবা দাঁড়িয়ে গিয়েছে। কি দাঁড়ালো? একটা মেঘ দাঁড়িয়েছে। অলৌকিক বেরাদার নসলাম, একটা মেঘ বাবা দাঁড়িয়ে গিয়েছে। এবার ওইখান থেকে একটা আওয়াজ আসছে যে নবীকে, মা বোনের একটু কান দিয়ে শুনেন, যে নবীকে দুনিয়ার মানুষের নজর থেকে ছুপিয়ে লাও। ছুপিয়ে লাওয়া হলো ওই বাতাসের ভর করে, ওই যে আকাশের উপর মেঘটা দেখা যাচ্ছে বাবা, মেঘটা বলছেন যে নবীকে তুলে নাও। কোথায় নিয়ে যাওয়া হবে? বলে যারা নবীকে দেখতে চেয়েছে তাদের কাছে নিয়ে যাওয়া হবে। এবার বাবা বাতাসের ভর করে বাবা যে ওই নবী মুস্তাফাকে বাবা নিয়ে যাওয়া হলো। পূর্বে বাবা নবীকে নিয়ে যাওয়া হলো, পশ্চিমে নবীকে নিয়ে যাওয়া হলো, উত্তরে নবীকে নিয়ে যাওয়া হলো, ডানের নবীকে নিয়ে যাওয়া হলো। সারে আসমান জমিন আমার নবীকে ভ্রমণ করা হলো।
কারণ নবী হচ্ছে সারে জাহানের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে সারে জাহানের রহমত করে পাঠিয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবী যেমন সারে জাহানের রব, ঠিক তেমনই নবী হচ্ছেন সারে জাহানের রহমত। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর ওয়াজ বাবা বুঝে না, যে বোঝে না তাকে কে বোঝায়, বোঝায় তারে কে, আর যে না বুঝা বাবা হু করে তারে ভূতে ধরেছে। এটা মাথায় রাখবেন বাবা। কিছু মানুষ বাবা বুঝা বুঝতে চায় না, বুঝা বুঝে না। আচ্ছা বাপের দরজা বড় না ছোট? ছেলের থেকে বড়। মায়ের দরজা বড়। নবীজি বলেছেন মা হলো 3 ভাগ আর বাপ হলে 1 ভাগ। কারণ মা পেটে ধরে রাখে, মা স্তন পান করায়, আর মা বাবা ওই প্রসব যন্ত্রণায় ছটপট করে। 3টি বাবা উপাদান মায়ের আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, বেশি দিয়েছেন। মা ওরা যেমন বেশি কষ্ট করবে, এই জন্য আমার নবী বলেছেন তোমরা মায়ের বেশি বেশি খিদমত করো। সাহাবা একরাম জানতে চেয়েছিলেন, আমার নবী বলেছিলেন তোমার মায়ের খিদমত করো। আরো একবার জিজ্ঞাসা করলেন হুজুর কার খিদমত করব? সাহাবা একরামকে নবী আমার উত্তর দিয়েছিলেন মার খিদমত করো। আরো একবার বললেন কার খিদমত করব? বলে মায়ের খিদমত করো। 3 বারের পরে নবী আমার বললেন যাও তোমরা এবার তোমার পিতাদয়ের খেদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মাতা এবং পিতা দুজনেরই তোমরা খেদমত করো। দাদা গো এ বেরাদারন ইসলাম মজ্জার সবাই দীর্ঘদস্তরা আমার নবী মুস্তাফা মুরতাজার কথাটা চলছিল। বেরাদার আমার নবীজি সাল্লামকে বাবা বাতাসের ভর করে নিয়ে সারে জাহানের নবীকে বাবা সারে জাহান যেন পলকে বাবা ভ্রমণ করা হলো। সবাই কতটা বলে 1 পলকের মধ্যে বাবা সারা দুনিয়ার নবী বাবা ভ্রমণ করে নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভ্রমণ করেছে। বেরাদারুল ইসলাম গজাল অনেক আছে। বেরাদারুল ইসলাম কিছু মানুষ হুজুর গজাল কেন বলে না? গজাল বাবা 2টা 3টা হয়ে গিয়েছে। আসুন বেরাদারুল ইসলাম গজাল শুনবেন বাবা আমার মা বোনেরা। এবার রহমতুল লিল আলামিন পয়গম্বর কি এক নজরের জন্য, একটা পলকের জন্য বাবা মা আমেনার দ্বারে বাবা পৌঁছে দেওয়া হলো। 1 সেকেন্ড মা আমেনার দ্বারে পৌঁছে দেওয়া হলো। বেরাদারুল ইসলাম আবার যেন বাবা একটা সামিয়ানা নাই, প্রথম থেকে একটু বড় আকারের একটা মেঘ এসে বাবা মা আমিনার দরবারে দাঁড়িয়ে গিয়েছে। বেরাদারুল ইসলাম ওইখান থেকে আওয়াজ হচ্ছে, ঘোড়ার আওয়াজ হচ্ছে যে আমার নবীকে মানুষের নজর থেকে নাই, এবার যিনি সর্বপ্রথম নবীকে দেখতে চেয়েছে সেই মানুষটার কাছে আমার নবীকে নিয়ে যাও। এ বেরাদার বাতাসে ভর করে বুজুর্গ দোস্ত আমার নবীকে মেঘ যেন বাবা নিয়ে চলেছে। বেরাদারুল ইসলাম কোথায় নিয়ে গেল? এ বেরাদার হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালামের নিকটে, আদম নবীর নিকটে। কেন বলবেন মাওলানা আদম পয়গম্বরের কাছে কেন? এই জন্য বাবা আদম আলাইহিস সালাম নবীকে দেখার ইচ্ছা করেছিল খোদার জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই দেখার ইচ্ছা পোষণ করেছিল জান্নাতে। বেরাদার আমরা তো নবীকে দেখতে চাই না, চাই গো? মনে জাগে জাগে না যে নবী দেখবো? নবী দেখতে চাই না, মনে আমাদের টানে না যে একবার নবীকে রাত্রে দেখবো, স্বপ্নে দেখবো, এটা বাবা চাই না। ও বাবা গো যারা নবীকে দেখলো তারা হলো সাহাবী, আর যারা বাবা নবী চিনলো না, নবী মানলো না, তাদেরকে বলে লামুঝাবি, তাদের বলে বাবা লাহাবি। এ বেরাদারুল ইসলাম মজ্জার সামাইন বুজুর্গ দোস্তরা আমরা নবী মানি, নবীকে চিনি, নবীকে বুঝি বাবা। নবীর পরে বেরাদার 4 জন খলিফা সেদিন আবু বকর, ওমর, ওসমান, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা বুঝি। আসুন বেরাদারুল ইসলাম মজ্জার সামাইন বুজুর্গ দোস্তরা আমার বিশ্বনবী মুস্তাফাকে আদম পয়গম্বরের কাছে নিয়ে যাওয়া হলো। এবার সেদিন আদম আলাইহিস সালাম নবীকে পেলেন, পাওয়ার পরে নবীকে বুকে নিলেন, আদর করলেন, সিনাতে লাগালেন, চুমা দিলেন। এবার বেরাদারুল ইসলাম চুমা দেওয়ার পরে এবার বাবা আল্লাহর ফেরেশতারা কি করলো? আদম পয়গম্বরের কাছ থেকে বাবা যত জ্ঞান গরমা ছিল আল্লাহর অর্ডার মোতাবেক বাবা সবগুলি আমার নবীর মধ্যে নকশে দেওয়া হলো, আমার নবীর মধ্যে ট্রান্সফার করে দেওয়া হলো।
নবীর মধ্যে ট্রান্সফার করা হলো। আদম পয়গম্বর 3 লক্ষ নাই 3.5 লক্ষ ভাষা জানত, 3.5 লক্ষ ভাষা জানত। এখান থেকে আমরা বাংলাতে বলছি, বাংলা তো নবী আমার শুনছেন না, শুনছেন না, শুনছেন। ও বাবা গো, আমার নবী বাংলা ভাষাও বুঝেন, হিন্দি ভাষাও বুঝেন, নবীজি বেরাদারন আসলাম ফার্সি বুঝেন, আরবি বুঝেন, সব রকম ভাষা নবী আমার বুঝেন বেরাদারন আসলাম। কিন্তু বাবা আমাদের আকীদা হলো নবী লেখাপড়া জানতে। বাবা গো, আর কিছু বাবা চুন্নি যারা তারা বলে নবী লেখাপড়া জানতো না, আলিফ বা তা নবী জানতো না, আর তাসা জানতো না। এর বাবা নবী যদি লেখাপড়া না জানতো তো নবী লিখলো কি করে, কোরআন বললো কি করে? হ্যাঁ, লেখাপড়ার জানতো, লিখতো না সে বিষয়টা আলাদা বেরাদার অনুসরাও। কিন্তু বুজুর্গ দোস্ত, যদি নবী দুনিয়াতে স্কুলে পড়তো, যদি পড়তো তো নবীর শিক্ষক হয়তো না, হয়তো না, হয়তো নবী যদি পড়েলে তত শিক্ষক হয়তো, শিক্ষকের তাজিম লাগতো, শিক্ষকের সম্মান করতে হতো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব গো আপনি যেটা জানতেন না সেটা শিখিয়ে দেওয়া হলো। আর রহমান ও আল্লাহ আল কোরআন, হাবিব আপনাকে আমি রহমান আর কোরআন শিক্ষা দিয়েছি। ও আল্লামাহুল বায়ান, যেটা আপনি জানতেন না, গোপন গোপন, প্রকাশ্য অপ্রকাশ্য, গোপিত সুগীত, সব রকমের ভাষা, সব রকমের জ্ঞান আমার আল্লাহ তাআলা নবীকে আতা করে দিয়েছে। কোরআন বুঝতে গেলে বাবা নবীকে বুঝতে হবে, এই বেরাদারন আসলা। আর আমার নবী বুঝতে গেলে বাবা সাহাবাদের জিন্দেগি বাবা শুনতে হবে। মা বোনেরা, এবার আদম পয়গম্বর আলাইহিস সালাম বাবা খয়েশ জাহির করে দিয়েছিল জান্নাতে নবীকে দেখার জন্য, তাই দেখতেছেন। আর আল্লাহ তাআলার হুকুম মোতাবিক বাবা আদম পয়গম্বরের কাছে যত জ্ঞান ছিল, গরিমা ছিল, ও বাবা গো সবগুলি বাবা আমার নবীর মধ্যে ট্রান্সফার করে দেওয়া হলো। এই যে মোবাইলগুলি দেখছেন, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার ওয়াজ সেকেন্ডের মধ্যে আপনার কাছে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেতে সময় লাগে বাবা, সময় লাগে না। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের মধ্যে আপনার চলে যায় বেরাদারন ইসলাম। মামুনেরা, বুজুর্গ দোস্তরা, বেরাদার, তো আপনার ওয়াজটা যেতে সময় লাগে না, এক জায়গা থেকে অপর জায়গা যেতে সময় লাগে না। ঠিক তেমনই বাবা আদম পয়গম্বরের কাছে যত জ্ঞান ছিল বাবা আমার নবীর মধ্যে বাবা করে দেওয়া হয়েছে। এবার বাতাসে ভর করে বাবা গো আদম পয়গম্বরের কাছ থেকে নূহ পয়গম্বরের কাছে নিয়ে যাওয়া হলো। নূহ পয়গম্বর দেখলেন, দোয়া করে দিলেন। এবার ঈসা পয়গম্বরের কাছে নিয়ে আসা হলো। ঈসা পয়গম্বর নবীকে দেখলেন, দেখার পরে বাবা ঈসা নবীও বাবা আল্লাহর দরবারে নবীর জন্য দোয়া করে দিলেন। এবং ঈসা পয়গম্বরের তাকওয়া পরহেজগারি বাবা আমার নবীর মধ্যে বাবা আতা করে দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়া হলো। এক কথায় যত নবীগণ আরসাল করেছে দুনিয়াতে এসেছে বাবা, সমস্ত নবীগণের কাছে নবীজিকে বাবা নিয়ে যাওয়া হলো। এই জন্য তারা বাবা এলান করেছিল আমার নবী আসার আগে, জোরে কোন সুবহানাল্লাহ, তারা দুনিয়াতে এসেছে আগে, নবীর আলোচনা করেছে দুনিয়াতে যে একজন মহামানব আসবে, মহামানব হবে, অতুলনীয় বাশার আসবে, মহানবী আসবে। এই মহানবী সাল্লাল্লাহু বেরাদার যার উম্মত হবে বেরাদার ইসলাম, তার উম্মতের বাবা ফজিলত হবে এই রকম যে মুস্তাফার উম্মত যদি একটা নেকি দান করে, একটা নেকি কামাই করে, অন্য উম্মতকে বাবা এক জামানা নেকি কামাই করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি বেরাদার ইসলাম সবাই 400 বছর বাবা মুসা নবীর উম্মত ইবাদত করবে, আর উম্মতে মুহাম্মাদি মাত্র 2 রাকাত নফল পড়বে, সমান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা পেয়েছি বাবা, ওই নবীর উম্মত শেখেদেন মুরসালিন শাফিল মুজনবী রাহমাতুল লিল আলামিন কি এবার কি করলো ফেরেশতারা মা আমেনা দরবারে বাবা পেশ করে দেওয়া হলো। ওইদিকে জানাবে আব্দুল মুত্তালিব, তিনি বাবা জানেন কাবা শরীফে তপ করতেছিলেন, কাবাতে তপ করছিলেন বাবা গো। এবার হযরত আব্দুল মুত্তালিব কাবা তপ করছেন, কাবা যেন বাবা থাকতে থাকতে যেন কাবা ঢুকে গিয়েছে, বুঝে গেছে
বলছেন জনাবে আব্দুল মুত্তালিব আজকে কাবা কেন ঝুঁকতেছে, কারণ কাবা নবী মুস্তাফা দুনিয়ায় চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জনাবে আব্দুল মুত্তালিব বুঝতে পেরে গেছে, তাই বাবা তিনি কি করলেন, কাবা থেকে বাবা বাড়ি চলে আসলেন। বাবা গো উনি আসতেছেন। আরো একটা এখানে মজার কথা রয়েছে বাবা, শুনেন। এবার দেশের নারীরা জড়ো হলো, মা আমিনার কাছে কেউ ছিল না। ও মা গো, দুনিয়ার নারীরা কেউ ছিল না, জান্নাতি চারজন নারী বাবা মা আমিনার নিকটে ছিল। ওই দিকে বাবা আলোচনা করা যাবে না, একটু শুনুন বাবা। আবার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার নিকটে দেশের নারী আসলো, হযরত সফিয়া আসলো, হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। এবার সুয়াইবা আমার নবীকে দেখার পরে পাগল পড়া, যে নবী এত সুন্দর, নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারা এত সুন্দর, খবরটা দিব তো দিব কাকে রে বাবা। ও বাবা গো, এবার কি করলেন, মনে মনে ভাবলেন খবরটা আমি দেব আমার মালিক আবু লাহাবকে। নবীর বাবা চাচাদের মধ্যে একটা চাচা ছিল আবু লাহাব, যার সাথে কোরআন নাজিল হয়েছে বাবা, কিন্তু ভালো পক্ষে নয় বাবা, মন্দ পক্ষে কোরআন নাজিল হয়েছিল। এই বেরাদার ইসলাম, আবু লাহাব নবীকে মারতে চেয়েছিল, আবু লাহাব নবীকে গালি দিয়েছিল, আবু লাহাবের বিবি গালি দিয়েছিল। এই বেরাদার ইজাদ পৌঁছেছিল, আল্লাহর কোরআন, আল্লাহর বাণী, আল্লাহর বিধান বলল বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু লাহাবের হাতে দই ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে গিয়েছে, তার মলমতা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে গিয়েছে। আবু লাহাবের বিবি লকড়ি কুড়ানি, তার গলাতে এক খাজুরের বালকের রশি। এ বেরাদার ইসলাম, ফারেশতারা ওই বাবা আবু লাহাবের বিবির গলাকে বাবা বাকলের রশি দিয়া ফারেশতারা টিপে মেরা দিয়েছে। বেবা ও মা বোনেরা, ভাই দাদারা, বুজুর্গ দোস্তরা, এই আবু লাহাব নবীকে কষ্ট দিয়েছিল, আবু জেহেল নবীকে কষ্ট দিয়েছিল। এই ইউটিউবে বাবা একটা ওয়াজ পাওয়া যাচ্ছে, একজন দালালি, ওয়াহাবির দালাল, বেরাদার ইংরেজের দালাল, তারা বলছে যে নবী আবু জেহেল ছিল বাবা মুসলমান। আচ্ছা বলেন, আবু জেহেল মুসলমান ছিল? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল মুসলমান নয়, আবু জেহেল কাফের, মুরতাদ। এ বেরাদার ইসলাম, আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীকে বাবা মক্কা থেকে বাবা তাড়িয়ে দিয়েছে। এই আবু লাহাব, এই আবু জেহেলকে বাবা তারা মুসলমান বলছে বাবা, আসলে তারা মুসলমান না, তারা হলো ইহুদির দালাল। ও বাবা গো, এই আবু লাহাব ছিল বাবা আমার নবীর একটা চাচা। এই চাচা বাবা খুব বাবা বদমেজাজের মানুষ, বেরাদার ইসলাম মধ্যে সময়। তো আবু লাহাবের কাছে যাবার পরে বান্দি ক্যামেরাতে আওয়াজ দিয়েছে, ধাক্কা দিয়েছে, যেই বাবা দেওয়া আবু লাহাব ধরিকা উঠেছে বাবা, যেই বাবা উঠা ধরিক করে উঠেছে। সুবহানাল্লাহ। যেই বাবা ধরিক করে উঠেছে, তাকিয়ে দেখে আমার বান্দি, কি ব্যাপার রে, কিসের জন্য এই রাতে এই সকাল বেলাতে আমার ঘুমটা ভাঙালি? বলে হুজুর ঘুম ভাঙিয়েছি, কিসের জন্য একটু শুনুন। বলছে আমি তোর কথা শুনবো না, আগে তোকে সাজা দেবো। বলে হুজুর সাজা দিবেন পরে, আগে মজার কথাটা শুনেলেন। আমি সাজা নিতে রাজি আছি, আগে মজার কথাটা আপনাকে বলতে আমি রাজি রয়ে আছি। আগে মজার কথা বলবো, তারপর সাজা নেব। বলল বল কি কথা বলবি? বললো হুজুর আপনার একটা ভাই ছিল আব্দুল্লাহ, মারহুম আব্দুল্লাহ, তিনি ইন্তেকাল করে গেছে। একটা ব্যাটে মশলা ঝরে গিয়েছে, একটা ব্যাটে আমা আমেনার পেটে একটা বাচ্চা 2 মাসের ছেড়ে গিয়েছে। ওই বাচ্চাটা দুনিয়াতে আজ তুলো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাচ্চা তুলো হয়েছে? বলো জি বাচ্চা তুলো হয়ে গেছে। বাবা গো, বলে এত সুন্দর হুজুর, তাই আপনাকে খবর দিতে এসেছি। আবু লাহাব বলল এই বান্দে সুয়াইবা যা, আমার ভাতিজার বাবা নাই, আমার ভাইয়ের ভাই চলে গিয়েছে, দেখি হলো আমার ভাইয়ের ভোগটা আমার পূর্ণ হইয়া যাবে। যারে যা তাড়াতাড়ি করে যা, আর আমার নবী মুস্তাফাকে দুগ্ধ পান করা। এইভাবে বাবা তর্জনী আঙ্গুলের আগে তুলে দিয়েছিল, বেরাদার ইসলাম শাহাদাতকে তুলে দিয়েছিল। এই শাহাদাত আঙ্গুলিকে তুলে দেওয়ার পরে বাবা ইশারা করেছিল, এই বেরাদার ইসলাম শেখ মাদার জন্য বুয়াতের মধ্যে আব্দুল্লাহ হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা বর্ণনা করছেন কি যে আবু লাহাব বাবা ইন্তেকাল মরার পরে বাবা স্বপ্ন যুগে বাবা আব্বাসের বাবা আসলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, এই ভাই আবু লাহাব
নবীকে দুনিয়াতে মানলি না, কালেমা পড়লি না, নবীর সাথে গোস্তাকি করলি, নবীকে জ্বালালি পোড়ালি, এরা ভাই কবরে যাবার পরে কেমন রয়েছে একটু বল। আবু লাহাব বলে ভাই রে, আমি কবরে যাবার পরে শান্তিতে নাই, কবরে শান্তিতে নাই, কিন্তু একটু শান্তি পাই বলে কবে, বলে সোমবার দিন, যেই দিন নবী এসেছে, যেই দিন নবী দুনিয়াতে পতন করেছে, আমি নবীর খুশিতে এজহার করে আমার লক্ষ টাকার বান্দি সুয়াইবাকে এই লোকটা দিয়ে আজাদ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আজাদ করে দিয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই লোঘের মধ্যে নবীকে আজাদ করার ওসিলাতে আল্লাহ আমার লোঘে মধু দেয়, পানি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ইয়াকিন করে বলেন বাবা, আবু লাহাব একটা পচা কাফের আবার নবী মুস্তাফার খুশিতে, ইলাদাতের খুশিতে যদি বাবা আজাদ করে দেয়, বাবা লক্ষ টাকার বান্দি যদি কোরবান করে দেয়, বাবা বলেন আমরা নবী মুস্তাফার খাতিরে 10, 20, 100, 200, 500 করে বাবা দিয়ে থাকি, বেরাদার ইসলাম দান করে থাকি, বেরাদার নজরানা করে থাকি, আমাদের কি মনের আশা বাসা পূর্ণ হবে না? নিশ্চয়ই হবে। এ বেরাদার ইসলাম হজ্জার সময় বুজুর্গ দোস্তরা, আমরা নবের দিবানা, আমরা নবীর দিবানা, আইকে যাবে সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। কে কে মদিনা যাবেন একটু হাত তোলেন। মদিনা দেখার একজনেরই আছে, আর যাবেন না? এখন বহু হাজি যাচ্ছে। দেখেন নবীকে ভালোবাসে, 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। 500 টাকার দাদা জিন্দাবাদ। বেরাদারুন ইসলাম মজ্জাজ সামাইন বুজুর্গ দোস্তরা, ভাই দাদারা, বেরাদারুন ইসলাম মজ্জাজ সামাইন বুজুর্গ দোস্ত। তো সপ্তাহ হলো কয়টা? সপ্তাহ 7 দিনের সপ্তাহ হয় না? হয় না? হয়। 5টা উংলি রয়েছে, এই 5 উংলির একটা উংলি বাবা উঠিয়ে দিয়েছে কে? আবু লাহাব। উপকার পেয়েছে না পায়নি? ও বাবা গো, আমরা নবীর গোলাম বাবা, মসজিদ বা তৈয়ার করতে রাজি আছি কিন্তু নামাজ পড়তে রাজি নাই। আমার নবীজি বলেন বেরাদা মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও বাবা গো, যারা দুনিয়ার মধ্যে মসজিদ কামাই করলো, মসজিদ আদায় করলো, মসজিদ তৈয়ার করলো, তারা জানো জান্নাতে ঘর তৈয়ার করে নিল। এ বাবা গো, বেরাদার ইসলাম সবাই আমার নবী মুস্তাফা মুর্তাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গিরে যেতেন, আর বাবা মুসলসল বাবা ইবাদত করতে গার হিরায় চলে যেতেন, আর মুসলসল ইবাদত করতে কাবা শরীফের যে চাতালটা রয়েছে, এই চাতালটা হলো মসজিদে হারাম। এই মসজিদে হারাম যাবার জন্য, নবী দেশে যাবার জন্য বাবা কে কে রাজি রয়েছেন? তবে বাবা গজলটা পড়বো, 5টা খোদার বান্দাকে বাবা 1000 করে নেব। পারবেন কেউ দিতে 1000 করে? নবীজির জশ্নে ঈদে মিলাদুন নবী বেলাদাতের ওস্তাদে 1000 করে 5টা খোদার বান্দা। সুবহানাল্লাহ। মা বোনেরা 200-500 করে আপনারা পারবেন? মা বোনেরা 500 করে টাকা 5টা মা আপনারা দেবেন। একটু ওয়াজ শুনে যান মা বোনেরা। আমার দয়ার নবী মুস্তাফা মুর্তাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশটা দেখার বাবা সবার স্বপ্ন রয়েছে, সবার বাবা যাবার জন্য ইচ্ছা রয়েছে, কিন্তু কেউ যেতে পারবে, কেউ পারবে না। ভাই দাদা আছেন? একটু আসবেন খুব তাড়াতাড়ি করে। মসজিদ ঘর বাবা আপনাদেরকে তৈরি করতে হবে, আপনাকে আমাকে তৈয়ার করতে হবে। বেরাদারুন ইসলাম, তাই আপনাদের কাছে আমি আরজি করেছি ভাই যে 1000, 2000, 3000, 4000 বেশি করে নাই বাবা, আপনারা যে যেমন পারবেন একটু মুক্ত হস্তে একটা ঝলক আপনারা দিবেন। বেরাদারুন ইসলাম, আর নবীর রওজা শরে দেখে মন ভরে না। চংটা পাহাড়পুর থেকে বেরাদারুন ইসলাম নামটা মুস্তাকিম সাহেব, ঠিকাদার সাহেব বলছেন হুজুর দেখেন 500 টাকা দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। মুস্তাকিম সাহেব জিন্দাবাদ। 500 টাকার দাদা জিন্দাবাদ। ভাই দাদা নাই? বেরাদারুন ইসলাম 5000, 10000 দেনেওয়ালা পার্টি এখানে আছে আমি জানি। ভাই দাদা গো একটু আসেন বেরাদারুন ইসলাম, একটু মুক্ত হস্তে দান করেন। নবের রওজা শরে দেখে মন ভরে না, দিদার দাহ গো শাহে মদিনা, দিদার দাহ গো শাহে মদিনা। দেখেন আশিকের মন মানে না।
এ দেখেন আমার বাবাজি এইখানে বসেছিল 1000 টাকা খোদার ঘর মসজিদে দিল। ওগোবারে দোয়া করে ধরে তোমার বাবের দানকে কবুল করো। আপে নিরঞ্জন ভাই দাদা আর আছেন কেউ ভাই? 5টা খোদার বান্দা আপনাদের কাছে চেয়েছি, একটা হয়ে গিয়েছে ভাই দাদা। একটু আসবেন মা বোনেরা, আপনারা 200 500 100 করে যে যা পারবেন একটু দিবেন, হাত বাড়িয়ে দেন মা বোনেরা। আর নবে যশোরে দেখে মন ভরে না, দিদা দাহ গো শাহে মদিনা, দিদা দাহ গো শাহে মদিনা। ও কি আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি বালা। ও গো মদিনা বালা, ও গো মদিনা বালা দয়া করো না, ও গো মদিনা বালা দয়া করো না, দিদা দাহ গো শাহে মদিনা, দিদা দাহ গো শাহে মদিনা। 5টা হলে একটা দোয়া হবে দাদা ভাই মা বোনেরা, 200 500 100 করে। এই কমিটির কেউ নাই গো ওইখানে? মা বোনেরা মনে দিবে, একটু দেখেন উঠেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাদের আসার জায়গা নাই, আপনারা কমিটির মানুষ একটা করে যান, মা বোনেরা হয়তো 200 500 100 করে দিবে। আর নবীর যশোরে দেখে মন ভরে না, দিদার। সুবহানাল্লাহ। আচ্ছা বেনামে বেনামে আপনার 1000 টাকা দিয়েছেন, 2000 হলো। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বেনামে আরো আচ্ছা জুবেদা বাবা 200 টাকা দিয়ে সারা লাখ কবুল করো আমিন। আমার মা জননী আর স্বামীকে আল্লাহ আবে জমজমের পারে আবে সারাবান তোহরার পানি পান করিয়ে দিন। আল্লাহ দিল 200 টাকা, আল্লাহ পূর্ণ করে দিয়ে আল্লাহ মায়ের মনের বাসা আসে। ও বাবা গো, এবার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঘরে জমা পড়ে গিয়েছে। একটু শুনুন বেরাদারুন ইসলাম, মজ্জাজ সামাইন গজলটা আর একটা লাইন রয়েছে বেরাদারুন ইসলাম। নবীর যশোরে দেখে মন ভরে না, মায়ের নামে আর বাপের নামে আমার হাজী সাহেব বলছে একটু দোয়া করে দেবেন। 3টা হলো। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হাজী সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেখে দাহ গো শাহে মদিনা। আব্দুল খালিক সাহেব 2টা সিমেন্ট দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আব্দুল খালিক সাহেব জিন্দাবাদ। 2টা সিমেন্টের বস্তা দান করেছেন। আর 2টা খোদার বান্দা একটু চটচট করে একটু বলবেন না দাদা ভাই? 1000 করে 2টা খোদার বান্দা আসুন বেরাদারুন ইসলাম। সবাই কত নবীর যশোরে দেখি মন ভরে না, দিদার দাহ গো শাহে মদিনা। পৃথিবীর কত জায়গায় মোরা গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। আর নবীর রওজা দেখিলে, নবীর নামে দরুদ পড়িলে আর দুঃখ থাকে না। বলুন সুবহানাল্লাহ। নবীর নামে দরুদ পড়িলে আর দুঃখ থাকে না, দিদার দাহ গো শাহে মদিনা, দিদার দাহ গো শাহে মদিনা। নবীর যশোরে দেখে মন ভরে না, দিদার দাহ গো শাহে মদিনা। পারলেন না দাদা ভাইরা? একটা খোদার বান্দা আর 2টা খোদার বান্দা একটু দিতে আমি একটু দোয়া করতাম আল্লাহর দরবারে আপনাদের জন্য বেরাদারুন ইসলাম। 1টা 2টা করে আপনারা সিমেন্টের বস্তা লেখাতে পারেন। মা বোনেরা, মাদের কাছে কেউ গিয়েছে কমিটির লোক? গেছে। দান আমার মা বোনেরা না দিলে কিন্তু আগাবে না, এটা
100 আমি জানি। মা বোনেদের দান হচ্ছে কঠিন দান বেরাদার মুসলিম। বাবারা সব সময় দেখি পিছনে থাকে আর মায়েরা সব সময় আগে থাকে, কিন্তু এখানে মনে হচ্ছে মাদের থেকে বাবারা আগিয়ে রয়েছে। 1000 করে 3000 এসেছে, আর দুটা খোদার বান্দা নয়, একটা খোদার মাদা 2000 টাকা দিয়ে একটু দোয়াতে শামিল হন বেরাদার মুসলিম। আল্লাহ তাআলা আপনার রিজিকে রোজগারে খেত খামারে কারোবারে বরকত দান করবেন বেরাদার মুসলিম। খোদারগার মসজিদের জন্য দান দিবেন বাবা, ওইখানে বাবা হাজার হাজার মুসল্লি নামাজ পড়বে আর আপনার জন্য হাত তুলে দোয়া করবে। বাবা গো আসুন, কোনো দাদা ভাই যদি থাকে একটা খোদার মাদা 2000 টাকা দিয়ে একটু দোয়াতে শামিল হয়ে যান বেরাদার মুসলিম। আসুন বাবা, আমার মা বোনেরা, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে নবীকে বাবা নিয়ে আসা হলো। এবার আবুল আহাবের ওই যে বান্দিটা বাবা আজাদ করে দেওয়া হয়েছিল, কি জন্য আজাদ করা হলো? এই জন্য আবুল আহাব বলল, যা আমার ভাতিজার বাবা নাই, আমি তোর চাচা, আমার ভাতিজাকে আজাদ, ভাতিজার অস্থায় তোকে আজাদ করে দিলাম, আর আমার নবী মোস্তাফাকে দুগ্ধ পান করা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাতিজাকে দুগ্ধ পান করা। ও বাবা গো, কত নেক কারণারে ছিল বাবা হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমার নবী মুস্তাফাকে দুগ্ধ পান করিয়াছে। যার স্থান নবী মুস্তাফা টেনেছেন বেরাদার ও মা, হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাবা দুগ্ধ পান করিয়েছিলেন। আর পরানোর পরে পরবর্তীতে বাবা সুয়াইবা ইসলাম গ্রহণ করেছিল, কালেমা পড়ে বাবা মুসলমান হইয়া বাবা দামান ইসলামে চলে এসেছিলেন, জান্নাতবাসী হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওস্তাদি আর একটা খোদার বান্দা একটু বলবেন, ভাই দাদা দোয়া করব। বাবা গো আসুন বেরাদার, এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে নবীকে বাবা দিয়ে দেওয়া হলো। কিতাবে এসেছে বাবা নবীজি 3টা নারী দুগ্ধ পান করেছেন, একটা হলো হযরতে আমেনা, দ্বিতীয় হলো সুয়াইবা, আর তৃতীয় হলো দুধমা হালেমা। তৃতীয়টা হলো দুধমা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বাবা গো নাই দাদা ভাই, একটা খোদার বান্দা 1000 2000 করে একটু দেওয়ার মতন আল্লাহর ঘর মসজিদে একটু আসবেন দাদা গো। আসুন বাবা, আমার নবীজি সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মা আমিনার ঘরে বাবা রয়েছেন। ওইদিকে বিবি হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়েছেন যে আখিরি জামানার নবী আজকে তুলো হইয়া গেছে। সে সময় একটা সচরাচর ছিল বাবা গো, যে নবী আসবেন, আখিরি জামানার নবী আসবেন। তাওরাত জবর ইনজিলকে পড়ে বাবা তারা বুঝে নিয়েছিল বাবা যে আখিরি জামানার নবী আসবে, আর নবীজির এরকম এরকম আলামত হবে। নবী যখন চলবে আসমানের বাবা মেঘগুলি নবীর সাথে সাথে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার নবী যেই গোত্রে যাবে ওই গোত্রের বাবা উন্নতি বেড়ে যাবে, যেই বংশে যাবে ওই বংশের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে, যেই খানদানে যাবে ওই খানদানের বাবা মান সম্মান বৃদ্ধি করে দিবে, যেই দেশে নবী যাবে ওই দেশের বাবা উন্নতি আল্লাহ বাড়িয়ে দেবে। যে মুসকাম যে উম্মতের মধ্যে নবীকে দেওয়া হবে ওই উম্মতকে আল্লাহ বাবা সবার থেকে ইজ্জত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হচ্ছে আমরা, আর আমাদের মধ্যে আজকে বেরাদার এমন এক ব্যবহার, ভাই দাদা গো আমরা নবীর উম্মত হয়ে নবী চিনতে পারি না, নবী বুঝতে পারিনি। ভাই দাদা এবার হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নবীকে নেবার জন্য চলে আসলেন। এ বেরাদার রসুলাও বাবা গো এই ঘটনা সবার কিন্তু বাবা জানা আছে। বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবা একটা উটনি ছিল, সেটাও কমজোর, একটা খচ্চর ছিল, সেটাও বাবা কমজোর। এ বেরাদার রসুলাও স্বামীকে যাবার পরে বলছেন, হুজুর এবার দেশের নারীরা মিটিং করেছে, এবার নাকি মক্কা দেশে বহু সন্তান জন্মগ্রহণ করেছে, আর ওই সন্তানের মধ্যে থেকে একটা সন্তান হলো মুবারিকা, একটা সন্তান হলো মুবারিকা। আশ্চর্য, একটা সন্তানের পায়ের মধ্যে বরকত রয়েছে। ওই সন্তানটাকে যারা বুকে ধরে নেবে, যারা নিয়ে আসবে, যারা যে গোত্রে নিয়ে আসবে তাদের গোত্রে আল্লাহ তাআলা উন্নত দেবেন, বরকত দেবে। ও বাবা গো হালেমা তো সাদিয়া স্বামীকে বললেন, স্বামী বলছেন বিবি রে আমাদের উঠ চলতে পারে না, উঠতে পারে না, কেমন নবীকে নিবি, কেমন করে মক্কা শরীফ যাবি, কেমন করে মক্কা শরীফ যাওয়ার ওর বাচ্চা নেবি? বলো স্বামী গো নিয়াত করে নেন
দেন, দেখবেন আল্লাহ তাআলা বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালেমা নিয়াত করলেন, কি নিয়াত করলেন? যে মক্কা শরীফ যাব, বাচ্চা নেব, এই নিয়াত করেছেন বাবা গো। এবার সকাল হলো, বিবি হালেমা ওই যে বাবা উঠুনিটা চলতে পারে না, ওই উঠুনিটাকে ধাক্কা ধক্কা দিয়ে বাবা খাড়া করলো। যেই বাবা খাড়া হলো, বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উঠনির ওপর সবার হলেন। বেরাদারান ইসলাম সঙ্গ পঙ্গদের সাথে, দেশবাসীর সাথে হালেমা মক্কার দিকে বাবা চলতে আরম্ভ করলেন। এবার মক্কা শরীফে বাবা পৌঁছে গিয়েছে। বেরাদারান ইসলাম হালেমা বলেন, 1 মিনিট ধরে খাবার পাইনি, পেটে দানা নাই, পেটে দানা নাই, চানা নাই। আর একটা বান্দা 200 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, আমিন। ভাই দাদা গো, নাই পারলেন না, বুঝাতে পারলেন না, একটা দোয়া করব আপনাদের জন্য। বরকতের নবী যাচ্ছে হালেমার ঘরে, হালেমার বাড়িতে। এ বেরাদার ইসলাম বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীকে নেওয়ার জন্য মক্কা শরীফ গেলেন। ওইখানে যাওয়ার পরে ডেরা টাঙলেন। ডেরা টাঙার পরে বাবা এবার দেশের নারীরা বাবা যারা এসেছিল বাবা, তারা একটু আগে পৌঁছে গিয়েছিল। আগে আসার পরে বাবা প্রত্যেকটা বাড়িতে বাবা বাচ্চা বাবা খুঁজেছিল। খোঁজার পরে বাবা সবাই বাবা আমার নবীকে দেখেছিল। বাবা দেখার পরে যেই বাবা শুনেছে এই ছেলেটার বাবা না, আমার নবী মুস্তাফাকে তারা নেয় নাই, গরিব বলে, ইয়াতিম বলে। ও বাবা গো, আমার আল্লাহ রব্বুল আলামিন ইয়াতিমকে যে বড় ভালোবাসে। রাস্তার ধারে ওই ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা 100 টাকা করে টাকা দিয়ে একটু 5000 পর্যন্ত, 3000 হলে মনটা ভালো করছে না ভাই, 100 টাকা করে টাকা দেন। 20টা খোদার বান্দা হলে একটু দোয়া হবে ভাই, একটা দোয়া না হলে মজা আসবে না। ইন্না দুআ মাকুফুর বাইনা সামাই ওয়াল আরদ। এ বেরাদার ইসলাম, দোয়া আকাশ ও জমিনের মধ্যে বাবা লটকে থেকে যাই। বাবা নবী মুস্তাফাকে স্মরণ করে দোয়া করলে, দরুদ পড়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা ভাই একটু আসেন, 100 টাকা করে টাকা 10টা খোদার বান্দা একটু দেন। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে। 1-2 করে সিমেন্ট দিতে পারবেন না? সুবহানাল্লাহ। ভাবছেন মৌলভী সাহেব আজকে প্রথম রাত্রে চাঁদা দিব, কালকে দেব, এইরকম নিয়ে কিছু মানুষ বসে আছে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে। রাত ভোরালো, দিন ভুরাইলো, আরো তো সময় না। আর নাই গো পিতা, আর নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, ওকে কোথায় গেলে মোরা শান্তি পাই। আর থাকতো যদি মাতা গো পিতা, থাকতো হজত মাতা গো পিতা, এত খোঁজতাম ভোলে রে, আরশের পায়া আহিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে। ফিরি ফিরি গজল শুনলেন, নাচ শুনলেন, 100 টাকা করে টাকা দিতে পারছেন না? এই কমিটির ভাইরা কেউ তাই আসো, তোমরা এদিকে আসো, তোমরা না হলে কাজ উঠবে না। সুবহানাল্লাহ। দেশবাসী নাই নাকি? মা বোনেরা একবারে চুলহা গরম করে দিয়েন। সুবহানাল্লাহ। জাল জ্বলে যেমন বাবা বুঝা যায় না কতটি পড়ল, এমন করে টাকা দেবেন, আজ হলে যারা বুঝা না যায় কতটি হইল, একটু বেশি জানে হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসল বাবা একটা দোয়া করব আপনাদের জন্য, আপনাদের হকের জন্য, মায়ের জন্য, দাদার জন্য, ভাইয়ের জন্য। ও বাবা গো, আমি জানি আপনারা টাকা আজকে দিবেন না, কালকে দিবেন, নিয়াত করে নিয়েছেন। মনে হচ্ছে একটা আসছে জি। সুবহানাল্লাহ। পিড়িয়া পিড়িয়া যদি আসে তা আসবে। সুবহানাল্লাহ। একটা 500 এসেছে, নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। সোনাচন্দ বাবা এইখানে ছিল, 500 টাকা বাবা দিয়ে গেল।